সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। তো যে সকল ভাইয়েরা অল্প বাজেট দিয়ে গ্রামের একটি ডুপ্লেক্স বাড়ি করতে চাচ্ছেন, সে সকল ভাইদের জন্যই আজকের এই ভিডিওটি। তো হয়তো বলতে পারেন যে ডুপ্লেক্স বাড়ি কারে কয়, আমরা গ্রামে কীভাবে ডুপ্লেক্স বাড়ি করব। তো অবশ্য আজকের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে পারলে অবশ্য আপনার ডুপ্লেক্স বাড়ি কীভাবে করবেন এবং কীভাবে অল্প বাজেটে ডুপ্লেক্স বাড়ি করতে পারবেন, তো আজকের এই ভিডিও থেকে আপনি পুরো তথ্য আপনি নিতে পারবেন। তো বাড়িটির শেষ দিকে বাড়ির ফ্লোর প্ল্যানটি দেওয়া আছে, অবশ্য ফ্লোর প্ল্যানটি দেখলে বুঝে নিতে পারবেন যে কীভাবে আজকের এই বাড়ির ফ্লোর প্ল্যানটি সাজানো হয়েছে। তো আসেন আমরা এই বাড়িটি কতটুকু জায়গার উপরে ফ্লোর প্ল্যানটি সাজিয়েছি সেই বিষয়টা আমরা একটু জানি। তো বাড়িটির দৈর্ঘ্যের দিকে জায়গার প্রয়োজন লেগেছে 35 ফিট, প্রস্থর দিকে জায়গার প্রয়োজন লেগেছে 28 ফিট। যদি এর আমরা স্কোয়ার ফিটে হিসাব করি তাহলে আসে 980 স্কোয়ার ফিট। যদি এর আমরা শতকে হিসাব করি তাহলে আসে 225 পয়েন্ট। তো খুবই অল্প জায়গার ভিতরে অল্প বাজেটের ভিতরে অসাধারণ মানের একটি ডুপ্লেক্স বাড়ির ডিজাইন আপনি দেখতে চলেছেন। তো বাড়িটাতে মূলত 13টা কলমের উপরে আজকের এই বাড়ির ফ্লোর প্ল্যানটি সাজানো হয়েছে। তো আমরা মূলত এটা হচ্ছে বাড়ির সামনের সাইড, দেখতে পাচ্ছেন যে কীভাবে বাড়ির আমরা নিচের সিঁড়ির কাজগুলো করা হয়েছে। আমরা প্রথমে ভিতরে ঢুকবো এবং বাড়ির ভিতরে প্রবেশ করে আপনাদের মাঝে শেয়ার করব যে কীভাবে আজকের এই বাড়ির ফ্লোর প্ল্যানটি সাজানো হয়েছে। সম্পূর্ণ ভিন্ন ডিজাইনে আজকের এই বাড়ির ফ্লোর প্ল্যান আপনি দেখতে চলেছেন। তো বাড়িটা 13টা কলমের উপরে আজকের এই বাড়ির ফ্লোর প্ল্যানটি সাজানো হয়েছে। তো মূল কলম লেগেছে 11টা এবং সামনে ডিজাইনের জন্য দুটো দেওয়া হয়েছে। মোট টোটাল মিলে 13টা কলমের উপরে আজকের এই বাড়ির ফ্লোর প্ল্যানটি সাজানো হয়েছে। তো বাড়ির ফ্লোর প্ল্যানটি দেখলে অবশ্য আপনি পুরো ধারণা চলে আসবে যে কীভাবে আমরা অল্প জায়গার ভিতরে অল্প বাজেটের ভিতরে আমরা ডুপ্লেক্স বাড়ি করব। তো আসেন আমরা ডুপ্লেক্স বাড়ির সিঁড়িটা দেখে কীভাবে আমরা সিঁড়ি করেছি এবং সিঁড়ির ধাপগুলো, সিঁড়ির কাজগুলো আপনি একটু খেয়াল করেন। তো অবশ্য যে সকল ভাইরা স্বপ্নর একটা বাড়ি করতে চাচ্ছেন সবসময় একটা জিনিস খেয়াল করবেন, সুদক্ষ ইঞ্জিনিয়ার দ্বারা একটি বাড়ির ফ্লোর প্ল্যানটি করে নেওয়ার চেষ্টা করবেন এবং সুদক্ষ কন্ট্রাক্টর দ্বারা একটি বাড়ির নির্মাণ কাজ করবেন। এটা হচ্ছে সিঁড়ির ঘর প্লাস ড্রয়িং কাম ডাইনিং। এটা হচ্ছে পিছন সাইডে দুটো বেডরুম। বেডরুমের সাইজটি দেওয়া হয়েছে 11 ফিট বাই 14 ফিট, দুটো বেডরুম এবং আরেকটা বেডরুম দেওয়া হয়েছে 13 ফিট বাই 11 ফিট। এটা হচ্ছে সেই নিচ দিয়ে আমরা যাব টয়লেটটা সম্পূর্ণ আউটসাইড দেওয়া হয়েছে, ভেতরে কোনো টয়লেট রাখা হয়নি। দেখতে পাচ্ছেন যে অসাধারণ মানের সিঁড়ির কাজটি করা হয়েছে। ডুপ্লেক্স বাড়ির হওয়া সেম টু সেম আমরা যে কাজ করে থাকি, অবশ্য সেই কাজগুলো একটু ফলো করেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন যে ডুপ্লেক্স বাড়ির কাজগুলো কীভাবে করা হয় এবং কীভাবে বাড়ির কাঠামোগুলো সাজানো হয়। তা আসেন আমরা পুরো ঘুরে দেখি এবং এই বাড়িটির ফাউন্ডেশন কাজটি কীভাবে নেওয়া হয়েছে আমরা পুরো বিষয়টা জানি, বুঝি এবং একটা বাড়ি করার জন্য কিছু ধারণা আমরা নিই। এটা হচ্ছে ড্রয়িং কাম ডাইনিং। এই ড্রয়িং কাম ডাইনিংয়ের সাইজটি দেওয়া হয়েছে 11 ফিট বাই 16 ফিট। 11 ফিট বাই 16 ফিট। এটা হচ্ছে সামনের সাইডের আরেকটা বেডরুম। এই রুমের সাইজটি দেওয়া হয়েছে 11 ফিট বাই 13 ফিট। তো বাড়িটির 3 তলা ফাউন্ডেশনে কাজটি করা হয়েছে। এটা হচ্ছে সম্পূর্ণ গ্রামের একটি বাড়ি। এটা হচ্ছে গ্রামের বাড়ি, এটা হচ্ছে শহরে না। যদি আপনি শহরে করতেন সেক্ষেত্রে দেখা যায় ফাউন্ডেশন অনেক বাড়াই দিতেন। এটা হচ্ছে গ্রামের বাড়ি, সেই ক্ষেত্রে আমরা 3 তলা ফাউন্ডেশন দিয়ে 2 তলা পর্যন্ত এই বাড়িটির কাজটি কমপ্লিট করা হবে। অলরেডি নিচের তলা ছাদ ঢালাই করে 2য় তলার কলম করা কমপ্লিট হয়ে গেছে। অবশ্য বাড়ির ডিজাইনটা অবশ্য দেখলে বুঝে নিতে পারবেন। তো আমরা 3 তলা ফাউন্ডেশন আমরা কীভাবে করেছি, সর্বপ্রথম আমরা বেসের যে কাজগুলো করেছি সম্পূর্ণ 16 মিলি রড ইউজ করেছি বেসে। তো বেস ঢালাই করেছি আমরা 5 ফিট বাই 5 ফিট বেস ঢালাই করা হয়েছে আমাদের 5টা এবং 5 ফিট বাই 7 ফিট ঢালাই করা হয়েছে 6টা কলম এবং 4 ফিট বাই 4 ফিট বেসটি ঢালাই করা হয়েছে দুটো। সম্পূর্ণ 16 মিলি রড ইউজ করা হয়েছে বেসে, সম্পূর্ণ 16 মিলি রড ইউজ করা হয়েছে বেসে এবং বেসটি ঢালাই করা হয়েছে আমরা যেটা 5 ফিট বাই 7 ফিট ঢালাই করেছি। এটা হচ্ছে বেসটি ঢালাই করেছি আমরা 18 ইঞ্চি এবং 4 ফিট বাই 4 ফিট যেটা করা হয়েছে এটা আমাদের ঢালাই দেওয়া হয়েছে 1 ফিট এবং 5 ফিট বাই 5 ফিট যেটা করা হয়েছে ওইটা ঢালাই আমরা করেছি 15 ইঞ্চি। এইভাবে আমরা বেসের কাজটি করেছি। আমরা কলমে যে রড ইউজ করেছি সম্পূর্ণ 16 মিলি রড ইউজ করেছি 6 পিস করে। যেহেতু বাড়িটি 3 তলা ফাউন্ডেশন সেক্ষেত্রে আমরা 6 পিস করে 16 মিলি রড ইউজ করেছি। আর কলমগুলো আমরা ঢালাই করেছি 10 ইঞ্চি বাই 12 ইঞ্চি।
10 ইঞ্চি বাই 12 ইঞ্চি কলমগুলো আমরা ঢালাই করেছি। কলমের ব্যাস আছে, ছাদের হাইট আমরা দিয়েছি 10 ফিটের মাথায় ছাদের হাইটটি দিয়েছি। কলমটি করা হয়েছে 9 ফিট 2 ইঞ্চি এবং বিম দেওয়া হয়েছে 10 ইঞ্চি এবং ছাদ ঢালাই করা হয়েছে 5 ইঞ্চি। টোটাল মিলিয়ে আমাদের ছাদের তলা দেওয়া হয়েছে 10 ফিটের মাথায়। তো এইভাবেই আমাদের আজকের এই বাড়ির ফ্লোর প্ল্যানটি সাজানো হয়েছে এবং এইভাবেই আমাদের ফাউন্ডেশন কাজগুলো করা হয়েছে। তো আসেন আমরা ফ্লোর প্ল্যানে চলে এসেছি। দেখতে পাচ্ছেন যেভাবে ফ্লোর প্ল্যানে দেখতে পাচ্ছেন সেম টু সেম ফ্লোর প্ল্যানটি আমাদের সাজানো হয়েছে। ওটা হচ্ছে ডাইনিং, এটা হচ্ছে সামনের সাইডের বেডরুম, ওটা হচ্ছে পিছনের সাইডের বেডরুম দুটো 28 ফিট বাই 11 ফিট। এটা হচ্ছে সিঁড়ি প্লাস টয়লেট। এটা হচ্ছে ডাইনিংয়ের সামনের স্পেস। এটা হচ্ছে 35 ফিট লেগেছে দৈর্ঘ্য, প্রস্থ লেগেছে 28 ফিট। যদি আর আমরা স্কোয়ার ফিটে হিসাব করি 35-28 হিসাব করলে আসে 984 স্কোয়ার ফিট। যদি আর আমরা শতকে হিসাব করি তাহলে আসে 224 পয়েন্ট। তো খুবই অল্প জায়গার ভিতরে, অল্প বাজেটের ভিতরে অসাধারণ মানের একটি ডুপ্লেক্স বাড়ির ডিজাইন আপনারা